আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। গেল বছর দেশে ফিরে হামজা বলেছিলেন ভারতকে নিয়ে ভাবতে চাই না, আর রোনান সুলিভান বললেন থামতে চাই না, ভারতকে হারিয়েই থামবো। দুটি ভিন্ন সময়, কিন্তু কথার ভাবার্থ একই, ভারতকে হারাতে হবে। ম্যাচ সেরা হয়ে অকপটে বলে গেলেন নিজের পরিকল্পনা, সেই সাথে দেখালেন সাহস, যা জুগিয়ে এনেছেন পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জিতিয়ে। বিদেশ থেকে যেই আসেন সেই যেন ভারতকে মার্ক করেন, ওদের বিপক্ষে চাপ নিতে চায় না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা ফিরিয়েও দিতে চায়। সুলিভানেরও সেই লক্ষ্য, ভারতকে ফড়কে দিতে হবে। ২৬ মার্চ ভারত পাকিস্তান ম্যাচ, দুদিন পর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচের দাপুটে জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলের জন্য সহজ হবে না টিম ইন্ডিয়াকে হারানো। তবে জয় দিয়ে শুভ সূচনা করা বাংলাদেশের জন্য জয় পাওয়াটা অসম্ভব নয় বটে। সুলিভানের এই অদম্য ইচ্ছাটা বাকিদের মধ্যেও টনিক হয়ে কাজ করতে পারে। ভারতকে হারানো যেন একটা স্বপ্ন, সে স্বপ্নে বিভোর হয়ে আছেন সুলিভানও। ভারত টুর্নামেন্টে বড় প্রতিপক্ষ, ওদের বিপক্ষে ম্যাচ জেতাটা দারুণ অর্জন তো হবেই, পাশাপাশি এই ম্যাচটাও সুলিভানের জন্য হবে নিজেকে চেনানোর আরেকটা সুযোগ। পাকিস্তানের বিপক্ষে ভালো করে যে আলোচনায় এসেছেন, সেটার ধারাবাহিকতা ওকে ধরে রাখতেই হবে। সুলিভানের জন্য অপেক্ষা করছে জাতীয় দল। ওর মতো সলিড পারফর্মার থাকলে অ্যাটাকিং লাইনটা আরও সমৃদ্ধ হবে। হামজাদের দরজায় নক করার আগে এই টুর্নামেন্টটা হবে ওর জন্য আলাদা, কারণ এখান থেকেই একাধিক প্লেয়ার জাতীয় দলের জন্য বিবেচনায় আসতে পারে। সুলিভান প্রবাসী, বিদেশ বিভুঁইয়ে ফুটবলের হাতেখড়ি হওয়ায় লোকালদের থেকে ওর খেলার মান কিছু ক্ষেত্রে আলাদা, স্পষ্ট করে বললে ভালো। তাই ন্যাশনাল কল পাওয়ার দৌড়েও এক সিঁড়ি এগিয়ে। সাফ শেষে ওর জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করলেও করতে পারে। হামজা সুমিতের সাথে লাল সবুজের জার্সিটা খুব দ্রুতই গায়ে জড়াতে পারেন।